আমি বিদেশে থাকি, তাই আমাকে রাত্রিরে দেখাশোনা করার জন্য একজন সক্ষম পুরুষ চাই। বেতন 20,000 টাকা। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো, আমি কাজ পেয়ে গেছি। গিন্নি। হ্যাঁ বলো, কি বলবে? গিন্নি, একটা সুখবর আছে, কাজ পেয়ে গেছি। ও তাই নাকি? তা কি কাজ পেয়েছো তুমি? বৌদি দেখাশোনা করা। কি কি বলছো তুমি? তুমি শেষমেশ এই কাজ পেলে? স্বামী বাড়িতে থাকে না, বিদেশে থাকে, তাই বৌদিকে একটু রাত্রিরে দেখাশোনা করে রাখতে হবে, যেন কোনো অসুবিধা না হয় বৌদির। কি তুমি রাত্রিরে বৌদি দেখাশোনার কাজ করবে? তাহলে রাত্রিরে আমাকে কে দেখবে? আমাকেও তাহলে রাত্রিরে দেখাশোনা করার জন্য একজন পুরুষ রাখতে হবে। তোমার আবার কি আছে, তাই তোমাকে রাত্রিরে দেখাশোনা করার জন্য একজন পুরুষ রাখতে হবে? ভালো করে শোনো আমি কি বলছি। আজকে রাত্রি থেকে আমি ডিউটি ধরবো, আমার জন্য রান্না করতে হবে না, বৌদির কাছেই আমি রাত্রে দুমুঠো খেয়ে নেবো, এটাই আমার লাস্ট কথা। যাও এবার রান্না করো, গিয়ে যাও, দুপুরে দুমুঠো খেয়ে আবার আমাকে একটু শুতে হবে, না হলে রাত্রে কাজ করতে পারবো না। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? রান্নাটাও কি আমাকে করতে হবে নাকি? না না, হচ্ছে না হচ্ছে না, আর একটু ডান দিক করে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে হচ্ছে, চালাও চালাও, গাড়ি চালাও, আর একটু ডান দিক করে মারো। হ্যাঁ হ্যাঁ, এই তো, আর একটু চেপে, এই তো হচ্ছে হচ্ছে, চালাও, চালাতে থাকো, থামবে না। বাবা গো, বৌদি হচ্ছে তো? হ্যাঁ মোটামুটি হচ্ছে, কিন্তু তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে ফুটো। কি ব্যাপার, ফুটো? ফুটোর নাম করলো বৌদি? ও কি প্রতিদিন কাজের নাম করে কি এখানে আসে নাকি? তোমাকে বললাম এখন ফেলবে না, সেই ফেলেই দিলে। তোমার দ্বারা এসব হবে না, তুমি যাও যাও। কিরে, তুই কি করছিলিস এতক্ষণ ভেতরে? বাবা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তুই আসতে পারিস আর আমি আসতে পারি না? আমার কি মন হয় না? আমার কি শরীরের খিদে নেই? বাবা মানে তুমি এগুলো কি ভুলভাল বকছো বাবা? দেখ, তুই তো পারলি না, আমি কি করে খেলা দেখাই বাইরে থেকে শোন। নান্টু, তুমি চলে এসেছো? আমি তোমার কথাই ভাবছিলাম, আজকে একটু তাড়াতাড়ি গাড়ি চালাতে হবে। বাবা গো, হ্যাঁ সোনা, তুমি যত তাড়াতাড়ি বলবে আজকে তত তাড়াতাড়ি চালাবো গাড়ি। এই তো হচ্ছে, একটু ডান দিক চেপে মারো, আর একটু ডান দিকে। হ্যাঁ এবার ঠিক আছে, থামবে না, এভাবেই চালিয়ে যাও, থামবে না কিন্তু, চালাতেই থাকো। তুমি আর একটু আগে আসতে পারলে না? এত রাত করে এলে, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করে বসে থাকি। বলো কি ব্যাপার, কার জন্যে অপেক্ষা করে বসে থাকে? কিছুই তো বুঝতে পারছি না আমি। ভেতরে গেলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তুমি আমার জীবনে আসবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। হ্যাঁ সোনা, আমি আজ থেকেই তোমাদের দুজনের দায়িত্ব আমার নিজের কাঁধে তুলে নিলাম। কি হচ্ছে এগুলো? তুই আমাকে কাজ থেকে বার করে দিয়ে রাত্রে আমার বাড়িতে এসে এসব করছিস? তোর সাহস তো মন্দ নয়। না না নান্টু, তুমি তো বলেছিলে যে আমার পরিবারের দায়িত্ব নিতে হবে, তাই আমি দায়িত্বটা নিয়ে নিয়েছি।
মাঝরাত্রে আমার বাড়িতে ঢুকে আমার পরিবারের দায়িত্ব নিতে এসেছিস? লাগছে নান্টু বাবু, দায়িত্ব আর নিবি? নান্টু, আমি তোমার মালিক হই।